ঘাস মারার বিষাক্ত ঔষধ পুকুর পাড়ে স্প্রে করার পর কুকুরের সমস্ত মাছের মৃত্যু। জানা গেছে মেলাঘর ধানতরি এলাকার সুদীপ দাসের দুইখানি জায়গার একটি পুকুর 2 বছরের জন্য লিজ নিয়েছিল আগেই এলাকার উত্তরপাড়ার প্রসেনজিৎ সরকার। ওই পুকুর পাড়ে চতুর্দিকে বড় বড় ঘাস হয়ে গিয়েছিল, আর সেই ঘাস কোনোভাবেই দমন করতে পারছিল না প্রসেনজিৎ সরকার। অবশেষে মেলাঘরের কোনো এক কীটনাশক ঔষধ বিক্রেতার কাছ থেকে ঘাস মারার ঔষধ আনতে যায় প্রসেনজিৎ সরকার। ঔষধটি কেনার সময় দোকানের মালিক প্রসেনজিৎ সরকারকে বলে ঔষধটি পুকুর পাড়ে ঘাস মারার কাজে ব্যবহার করলেও পুকুরে সামান্য মাত্রায় পড়লে মাছের কোনো ক্ষতি হবে না। এই বিশ্বাসের উপর ভিত্তি করে প্রসেনজিৎ সরকার দোকান থেকে ঘাস মারার একটি ঔষধ কিনে এনে সেই ওষুধ দয়া করে পুকুর পাড়ের ঘাসে দেওয়া হয়। তবে পুকুর পাড়ের ঘাস মারার সাথে সাথে প্রসেনজিৎ সরকার শুক্রবার সকালে পুকুর পাড়ে যেতেই দেখতে পায় পুকুরের সমস্ত মাছ মরে জলের উপর ভেসে উঠেছে। প্রসেনজিৎ সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 3 লক্ষাধিক টাকা। 1 লাখ টাকা বন্ধন 2 বছর লেগে এই বন্ধনের টিয়া শেষ, এই দামে শেষ। আপনারা যে ওষুধটা আনছিলেন এটা মেলাঘর কার দোকান থেকে আনছিলেন? এটা বাপি ওষুধ রয় পাপি। দোকানের নাম কি? নিউ কণিকা ফার্টিলাইজার। নিউ কণিকা ফার্টিলাইজার। হ্যাঁ। না, এর আগে আপনারা কোনো ওষুধ দিচ্ছেন না আপনারা? হ্যাঁ, না। মানে এই ওষুধটা দেওয়ার জন্য কইতাছে মাছ মারা যাইতো না, কিছু হইতো না। কইছে কিছু হইতো না, মাছ মারা যাইতো না একটা। এখন মাছ টাছ মরে শেষ। হ্যাঁ, সব মাছ শেষ। তা আপনারা তো ফুসুনি দেওয়ার ওষুধ দিচ্ছেন না? না। সাইডে পুরো সাইডে মাছ তো দিছি না, 1 লাখের উপর মনে মারা গেছে। আর এখন তো বগা আছে খাইতে খাইতে অন্য তো দুনিয়ার বনা আছে, তুমি সিরিজ তারা আরো মানুষের ফসল নষ্ট করছে। তারা এই গাছের ওষুধ দিয়া দিলবেতের বেগুন ক্ষেত নষ্ট করছে গত বছর।